টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো অঙ্কটায় বলা আছে এ ও বি নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে T1 এবং T2 মিনিটে। মানে এই নির্দিষ্ট একটা পথ, সেই পথটা অতিক্রম করে T1 মিনিটে, আর বি একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে T2 মিনিটে। এখন বলা আছে এ ও বি এর গড় গতিবেগের অনুপাত নির্ণয় করো। গড় গতিবেগের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো যে ব্যাপারটা প্রশ্নে বলা আছে যে এ নির্দিষ্ট পথ অতিক্রম করে T1 মিনিটে আর বি নির্দিষ্ট পথ অতিক্রম করে T2 মিনিটে। এখন বলা আছে যে গড় এ ও বি এর গড় গতিবেগের অনুপাত নির্ণয় করো। গড় গতিবেগের অনুপাত নির্ণয় করব। দেখো এ ও বি এর গড় গতিবেগ প্রতি মিনিটে, দেখো প্রতি মিনিটে আমরা ধরে নিলাম V1 এবং V2 মিটার। মানে এ এর গড় গতিবেগ প্রতি মিনিটে হচ্ছে V1 আর বি এর গড় গতিবেগ হচ্ছে V2। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে T1 মিনিটে এ অতিক্রম করে। দেখো যে ব্যাপারটা আমরা জানি সমবেগের ক্ষেত্রে, আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S = হবে VT। দেখো এই সূত্রটা জানি আমরা, S = VT। তাহলে T1 মিনিটে এ অতিক্রম করবে, মানে কত দূরত্ব অতিক্রম করবে VT, মানে T1 মিনিটে হচ্ছে বেগ হচ্ছে মানে V1। তাহলে বলা আছে এর গড় গতিবেগ প্রতি মিনিটে হচ্ছে V1। তাহলে T1 মিনিটে এ অতিক্রম করবে কত, সেটা হলো যে V1 × T1 মিটার। আর T2 মিনিটে বি অতিক্রম করবে কত, তাহলে দেখো সেটা হলো যে V2 × T2। দেখো এখানে দূরত্বটা হচ্ছে নির্দিষ্ট, যে বলা আছে নির্দিষ্ট পথ অতিক্রম করে। তো যে ব্যাপারটা সেটা হলো যে এই ক্ষেত্রে V1 T1 = V2 T2 হবে। তার মানে V1 T1 = V2 T2 হবে। দেখো এইটা এইটা হবে, মানে এই এর অতিক্রান্ত দূরত্ব V1 T1 = হবে V2 T2। এইটা লিখছি। এখন দেখো যে ব্যাপারটা আমরা V1/V2 = T2/T1 লিখছি। দেখো আমরা যদি আর গুণন করে আগের লাইনে যাই, দেখো V1 আর গুণন যদি করো তাহলে আগের লাইনে যাবে V1 × T1 হবে হচ্ছে V2 × T2। দেখো আর গুণন করলে আগের লাইন চলে যাবে। তার মানে আমরা পাচ্ছি V1/V2 = T2/T1। তার মানে V1 = V2 হবে T2 = T1। তার মানে যে ব্যাপারটা V1, দেখো যে ব্যাপারটা V1 = কি, যদি ধরি আমরা V1 = কি 1/T1, মানে কি গতিবেগের অনুপাত সময়ের ব্যস্ত অনুপাতের সমান। ব্যস্ত অনুপাতে দেখো এই V1টা হচ্ছে ব্যস্ত অনুপাতে আছে, সময়ের ব্যস্ত অনুপাতের সমান। সেটাই বলা আছে যে এখানে গতিবেগের অনুপাত সময়ের ব্যস্ত অনুপাতের সমান। দেখো আমার বের করতে বলছিল এ ও বি এর গড় গতিবেগের অনুপাত। তাহলে গড় গতিবেগের অনুপাত আমরা T2/T1 পেয়েছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গতিবেগের অনুপাত সময়ের ব্যস্ত অনুপাতের সমান হবে। দেখো যে ব্যাপারটা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থেকো।